প্রতি বছর পবিত্র হজ পালনের জন্য লাখ লাখ মুসলিম সৌদি আরবে জড়ো হন। এটি মুসলিম জীবনের এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক যাত্রা। তবে সাম্প্রতিক বছরগুলোতে তীব্র তাপপ্রবাহ এই পবিত্র যাত্রায় এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অসহনীয় গরমের কারণে হজে গিয়ে প্রাণহানির ঘটনা বাড়ছে, যা মুসলিম বিশ্বে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। সৌদি আরব এবার 10 লক্ষেরও বেশি হজ যাত্রীকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছে। গ্রীষ্মের তীব্র গরম থেকে হাজিদের স্বস্তি দিতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ছায়া ও কুয়াশা তৈরির যন্ত্র ব্যবহার করবে এবার। এর ফলে হজযাত্রা আরও আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের হজমন্ত্রী তৌফিক আল রাবিয়াহ বৃহস্পতিবার জানান যে এবছরের হজে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তীব্র মরুভূমির গরম কমানো। কর্তৃপক্ষ এবং আয়োজকরা এই বিষয়ে বিশেষভাবে কাজ করছেন। রাবিয়াহ বলেন, তারা সবসময় যে বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হন তার মধ্যে একটি হলো ক্রমবর্ধমান তাপমাত্রা। গত বছর হজের সময় তাপমাত্রা 51.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছিল, যার ফলে 1300 জনেরও বেশি হজযাত্রীর মৃত্যু হয়েছিল। এমন ঘটনা যাতে আর না ঘটে সেদিকে লক্ষ্য রেখে কর্মকর্তারা কাজ করছেন। রাবিয়াহ জানিয়েছেন যে এবছর তাপ কমানোর জন্য সরকার 40টিরও বেশি সংস্থা এবং 2,50,000 কর্মকর্তাকে একসাথে কাজ করার নির্দেশ দিয়েছেন এবং তাপ কমানোর এই কাজে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি আরো বলেন, ছায়াযুক্ত এলাকার পরিমাণ 50,000 বর্গমিটার বাড়ানো হয়েছে। এছাড়াও হাজার হাজার চিকিৎসক এবং 400টিরও বেশি শীতলীকরণ যন্ত্র মোতায়েন করা হবে হজের সময়। এই উদ্যোগগুলো আগের বছরের কাজের উপর ভিত্তি করেই নেওয়া হয়েছে। আগে গ্র্যান্ড মসজিদের আশেপাশে রাস্তাগুলোকে বিশেষ আবরণ দিয়ে সংস্কার করা হয়েছিল, যাতে সেগুলোর তাপমাত্রা কমে এবং হাজিরা আরামে চলাচল করতে পারেন। তিনি আশা ব্যক্ত করেন, এই নতুন পরিবর্তনগুলো হজ পালনের সময় তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সফটওয়্যার মক্কা জুড়ে তথ্য ও ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করতে সাহায্য করবে, যার মধ্যে নতুন ড্রোন বহরের ভিডিও থাকছে। অতীতে ভিড় সামলানো বেশ বিপজ্জনক প্রমাণিত হয়েছিল, বিশেষ করে 2015 সালে প্রায় 2300 জন পদদলিত হয়ে মারা গিয়েছিলেন। এ ধরনের ঘটনা এড়াতে অবকাঠামো বাড়ানো এবং আরও কর্মী নিয়োগের পাশাপাশি সৌদি কর্মকর্তারা সঠিক কাগজপত্র ছাড়া মক্কায় প্রবেশে বাধা দিতে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। সুমনা মুস্তফা, কালবেলা।